হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড ধোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করে। বলে তোর বয়ফ্রেন্ড ধোকা গিয়েছিল, থাইল্যান্ড গেলে পরে তো দিল দুনিয়া নিয়ে আসতো। বন্ধুগণ, আমি এসে পড়েছি। ভিডিওটা একটা ভিনগোয়ের পানির উপর নিয়ে হতে চলেছে, তাই বলছি গুরুজনের আর বাচ্চারা ভিডিওটা স্কিপ করে যাও। আমার সমবয়সীরা তাড়াতাড়ি কানে হেডফোনটা পরে নাও, বেশি না বকে ভাট, ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার যেন গাছে ফুটে আছে। আরে গান্ডু, এগুলো জলেই ফোটে, এবার ভুল করে ডাঙায় ফুটেছে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানি। ওইগুলো কেওড়ার ফুল, খোপায় না, পিছনে গোজে। বাবা গো, তোমার বাবার ট্রেন আমার বসার জায়গা না। তোর বাবার ট্রেনে কি ভিড় রে। তোর বাবাকে বলে একটা কাট করে নে, তাহলে যেখানে সেখানে গিয়ে বসতে পারবি। বাবা গো, বাড়িতে বলো বাবা ট্রেন বন্ধ চলবে। বাবাকে গিয়ে বল ট্রেন বন্ধ, এবার তুমি অটো চালাও। বাবার ট্রেন হও সিট পাস না, অটো হলে সিটটা পাবি না, ঝুলে যাবি। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। এই কিরকম ভালোবাসার কথা বলছিস? ভালো তো সবাই জনিতাকেও বাসে। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? চল দেখি তোর বাবাটা কে। এই হলো আমার বাবা। কি আর বলি, তোর পিতৃ পরিচয়টাও ভুল তোর মতো। আরে গান্ধীজিকে নিয়ে মজা নয়, তাহলে কানের গোড়ায় চোপাট দেবো। কানের নিশি কলম ছোট্ট করে একটু চোপাট দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি। একটা কলা আর একটা শসা, কলাটা খেয়ে নে, শসাটা তোর। কানে গুজে না বড়া। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমাকে এটা বোঝা, তোর মা বাজারে যাই কেন? তো মহা মুশকিল ভাই। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে জানিও। আরে জানার চেষ্টাও করিস না, ভয়ঙ্কর ফল, ভাতার ফল। এইটা আমার বাবা আমাকে গিফট করে। আচ্ছা, কি গিফট করেছে তোর বাবা? আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। ওইসব ছাড়, তোর বাবা মেন জিনিসটাই ভুল করে খরচা করে ফেলেছে, তার দৃষ্টান্ত মূলক নমুনাই হলো তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। ওটা চায়ের কাপ না বাথরুমের বালতি? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। ও, তোরা বাথরুমের বালতিতে চা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। তোর বাবার কি কি বানিয়েছে রে? এত কিছু বানালো, মেয়েটাকে মানুষ বানাতেই পারলো না। पैसा बर्बाद पहन এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। রেখে দে, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। আচ্ছা, কিরকম বড় বড় বলতো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। বেশি করে খা, আর একটু মাথায় মাখ, যাতে তোর বুদ্ধিটা একটু খোলে। আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে। আচ্ছা, রাতে আফ্রিকায় কি করতে গিয়েছিল? ওখানে তো রাশিয়ান তো নেই। সেখান থেকেই খাঁটি মধুটা নিয়ে এসেছে। ওটা শুধু মধু না রে, মেসেজ ওয়েল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। আচ্ছা, যখন পরে বুঝতে পারে তুই মেন্টালি সাইকো, তখন পদে লাথি মেরে চলে গিয়েছে। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের 3টে লোম। আচ্ছা, কালো বিড়ালের লোমের সাথে তোর ভালোবাসার সম্পর্কটা কি? তো মহা মুশকিল ভাই। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। আচ্ছা, কালো জাদু করো। আমি আবার রোস্ট করলাম বলে কালো জাদু করো না। কালো জাদু করিনি। তার জন্য তো আমার ঝাঁটার বাল প্রয়োজন, সেটা তুমি তো পাবেই না। বাবার অটোতে উঠেছি। ঠিক বলেছি, ওর বাবার অটো আছে। বাবা কোথায় আমার? বাবা, বাবা। এই কিরে, তোদের দুজনের বাপ একটাই? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? কেন বলবো, শসার কলার দাম কমে গেছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ও, তোকে এখন ভালো লাগছে? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। যাতে তুমি ভালো করে নিতে পারো বাস। এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। ওয়েট ওয়েট ওয়েট, তোর হবু শ্বশুর মশাই এক্স এর বাবা হয় কি করে? কি কষ্ট আমু খাবা আঠিও ছাড়বা না। গাইস, দেখতে পাচ্ছ ঘোড়া? ওটা ঘোড়া না, ওটা তোর বাবার গরু, তোরই মতো।
আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবা। তুই একটা জিনিস বোঝাতো, তোর বাবা কোথায় কোথায় টিকিট কাউন্টার খুলে রেখেছে। সো হেই গাইস, আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে। তোর ভাগ্য ভালো তুই তোর বাবার মেয়ে, তাই বলে তো দুনিয়ার এই অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছিস, তাহলে তো দেখতেই পারতিস না। হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। ভালো তোর বয়ফ্রেন্ড ধোকা গিয়েছিল, থাইল্যান্ড গেলে পরে তো দিল দুনিয়া নিয়ে আসতো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। তোর বাবার তুই ভালো থাক, আমি আর সইতে পারছি না তোদের কাণ্ডকলাপ। আর তুই সাইকো নাকি? ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর বেশি করে শেয়ার করো, ভাইরাল করে দাও ভিডিওটাকে। বৃষ্টি তোর এক্সেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। কানের নিশি কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে কথা না কইতে পারলে কি তোমাকে কামড়ায় কথা না কইতে পারলে ওরা ফাজিল জানি কমবে।